চরমনায় পীর মুফতি ফয়জুল করিম, চরমনায় পীর, চরমনায় নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তাকে যে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে তাকে ক্ষমা চাইতে হবে, তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি কোরআনকে অবমাননা করেছেন। এই মর্মে একটা পত্রিকাতে, আলী ওসান নামে একটা পত্রিকাতে সম্ভবত আরিফুর রহমান নামে একটা লোক, আপনারা সবাই জানেন যে সংবাদ ভাইরাল হয়েছে, ফয়জুল করিম সাহেবকে লিগ্যাল নোটিশ দিয়েছে। এই যে আমার পিছনে যে ভিডিওটি চলতেছে, এই বক্তব্যটা মুফতি ফয়জুল করিম সাহেব দিয়েছে। এখানে তিনি ভুল কোনো বক্তব্য দেন নাই। আপনারা অনেকে বক্তব্যটা শুনেছেন, এটা আর নতুন করে আমি চালু করলাম না। এই বিষয়ে আমার কথা হলো, তিনি এখানে মোটেও ভুল বলেন নাই। তবে দুইটা জায়গায় হয়তো ওই ব্যক্তি ভুল ধরেছেন। যেমন এক জায়গায় মুফতি, এই বক্তব্যের এক ফাঁকে মুফতি ফয়জুল করিম সাহেব বলেছেন যে শুধু কোরআন দিয়ে আপনি কি করবেন, এই একটা শব্দ। আর একটা শব্দ তিনি বলেছেন শুধু কোরআন, শুধু কোরআন, এখানে শুভঙ্করের পাখি রয়েছে। তো এখানে আসলে ফয়জুল করিম সাহেব মূলত আহলে কোরআনদেরকে বুঝিয়েছেন যে যারা হাদিস মানে না, কথায় কথায় কোরআন কোরআন কোরআন। এখন ফয়জুল করিম সাহেব তো ব্যাখ্যা দিলেন শুধু কোরআন শুভঙ্করের পাখি, মানে কোরআনের ভিতরে শুভঙ্করের পাখি রয়েছে, বা কোরআন দিয়ে আপনি কি করবেন, কোরআন দিয়ে আপনি শুধু কোরআন দিয়ে কি করবেন, এটা তিনি বুঝান নাই। মূলত আপনি কোরআন এবং হাদিস, কোরআন ও সুন্নাহ এই দুটোকে অনুসরণ করতে হবে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করবো? ফয়জুল করিম সাহেব এই কথাগুলোই বলেছেন। নামাজ কেমনে পড়মু, কয় ওয়াক্ত পড়মু, কিভাবে পড়মু, এটার ব্যাখ্যা হাদিস, কোরআনে তো ব্যাখ্যা নেই। তাই আপনি খালি কোরআনে নির্দেশ পেলেন, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল নমুনা, সেটার জন্য তো আপনাকে যেতে হবে হাদিসে। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো। ফয়জুল করিম সাহেব এই কথাগুলো বলেছেন। এখন কিভাবে রোজা রাখবো, কয়টা রাখবো, কখন রাখবো, কেমনে রাখবো, এটা তো কোরআনে বিস্তারিত নেই, এটা আছে হাদিসে। এইভাবে কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছে বিস্তারিতভাবে কোরআনে, সেগুলো সবগুলো নেই। অনেক আমলের মূল যে ইবাদতগুলো সেগুলো কোরআনে আছে হুকুম, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা নেই। কিভাবে করব, আল্লাহর নবী সেগুলো দেখাচ্ছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তো বলে গিয়েছেন, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি, এক হলো আল্লাহর কোরআন, দুই হলো আমার সুন্নাহ সহিহ হাদিস। তো আপনি একটা বাদ দিয়ে আরেকটা আঁকড়ে ধরবেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন নামাজ কেমনে পড়বে, রোজা কেমনে রাখবে, হজ কেমনে করতে হবে, জাকাত কিভাবে দিতে হবে, এভাবে ইসলামের বিধিবিধানগুলো কিভাবে করবেন, এটা আপনি কেমনে বুঝবেন? এখানে ফয়জুল করিম সাহেব মোটেও ভুল করেন নাই। তবে ওনার ওই কথাগুলো, ওই দুইটা শব্দতে যে তিনি হয়তো এই কথাগুলো একটু অন্যভাবে হয়তো বলতে পারতেন, কিন্তু তিনি যেটা বুঝালেন তার বোঝানো 100-তে 100 সঠিক। কিন্তু যে ব্যক্তি এ কাজ, তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছে,